তাহলে বুঝতে পারবেন ইউটিউবে ভিডিও বানানোর জন্য কি কি টিপস ফলো করতে হয়। অনেকগুলো টিপস আছে, সেগুলো হচ্ছে আপনি ভিডিও বানানোর আগে কিছু কাজ করতে হয় এবং ভিডিও বানানোর পরে আপলোড করার পরে কিছু কাজ করতে হয়। যেমন ভিডিও বানানোর আগে সেই টপিকটা সম্পর্কে একটু রিসার্চ করতে হয়, কিওয়ার্ড প্ল্যান করতে হয়, আপলোড করার পরে এসইও করতে হয়, ভিডিওতে একটা কাস্টম থাম্বনেল দিতে হয় আপলোড করার সময়, তারপরে কীভাবে ফিচার্ড ভিডিও অ্যাড করতে হয়, ইউটিউবের কার্ড, সাবটাইটেল অথবা সিসি এগুলো দিয়ে কীভাবে ভিউ বাড়ানো যায়, শেয়ার করে কীভাবে ভিউ বাড়ানো যায়, কোলাবোরেশন করে কীভাবে ভিউ এবং সাবস্ক্রাইবার আনা যায়। অনেকগুলো টিপস আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে একটা টিপস জানতে পারবেন কীভাবে আপনার ভিডিওর ভিউ বাড়ানো যায়। ওকে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। ওকে, তো সর্বপ্রথম শুরু করি ভিডিও বানানোর আগের যে কাজটা সেটা হচ্ছে রিসার্চ পার্ট। তো আপনি যখন ভিডিও বানাতে যাবেন তখন একটুখানি ভিডিওটা নিয়ে রিসার্চ করতে হবে। ওকে, যে আসলে আপনার ভিডিওটা মানুষজন দেখবে কিনা। সেটা কীভাবে করতে পারেন, আপনি সোশ্যাল ওয়েবে দেখতে পারেন যে আপনার যেই টপিকটা আপনার মাথায় আসলো সেই জিনিসটা নিয়ে মানুষজন কতটুকু কথা বলছে, কতজন মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড। আপনি আপনার ফ্রেন্ডদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে আমি যে ভিডিওটা বানাবো সেটা কি তোরা দেখবি। আপনার ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি নিজে অডিয়েন্সের জায়গায় এসে আপনি নিজে ওই পার্সপেক্টিভ থেকে, অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করুন যে আসলে কি জিনিসটা দেখবি কিনা। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনি আপনার রিসার্চটা করতে পারেন যে আসলে আপনার ভিডিও, যেই টপিকটা নিয়ে আপনি ভিডিও বানাবেন সেটা কি দেখবে কিনা মানুষজন। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে সার্চ করবেন অ্যাডওয়ার্ডস লিখে, অ্যাডওয়ার্ডস, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাডওয়ার্ডস এটাতে যাবেন। আপনার এখানে যদি সাইন ইন করা থাকে জিমেইলে তাহলে সরাসরি ঢুকে যাবে, আর যদি না থাকে তাহলে কোনায় সাইন ইনে ক্লিক করে আপনার জিমেইল আইডিটা দিয়ে সাইন ইন করে নেবেন। এবার যদি এই পেজে না আসে তাহলে আপনি এখানে টুলসে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করলেই আসবে এই পেজটায়। তারপরে ফার্স্টে সার্চ ফর কিওয়ার্ডস, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা লিখবেন। ওকে, তো ধরুন আমি ধরে নিচ্ছি আপনি ভিডিও বানাবেন ফটোশপের উপরে। ওকে, ফটোশপের টিউটোরিয়াল আপনি বানাবেন, আপনি যে কোনো ভিডিও বানাতে পারেন, ফানি ভিডিও বানাতে পারেন, শর্ট ফিল্ম বানাতে পারেন। তো জাস্ট আপনার টপিকটা এখানে লিখবেন। আমি লিখছি ফটোশপ টিউটোরিয়ালস। ওকে, এটা লিখে গেট আইডিয়াস, তারপরে আপনাকে যেতে হবে কিওয়ার্ড আইডিয়াস এখানে। ওকে, তো এখানে অনেকগুলো বিষয় লক্ষ্য করার মতো আছে। সর্বপ্রথমটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, প্রতি মাসে এই কিওয়ার্ডটা দিয়ে কীরকম সার্চ হয়, এবং কম্পিটিশনটা কি, কম্পিটিশনটা হচ্ছে লো। কম্পিটিশন জিনিসটা হচ্ছে এই জিনিসটা নিয়ে আরও কতজন মানুষ ভিডিও বানাচ্ছে। তারপরে সাজেস্টেড বিড, যে এই ভিডিওটা থেকে আপনার যে অ্যাডগুলো শো করবে সেখানে ইনকাম কতটুকু হতে পারে। ওকে, আর এইগুলোর পাশে দেখবেন ইনফো দেওয়া আছে। তো এখানে এই ভিডিওটা, এই যে কিওয়ার্ডটা, এটার জন্য যারা অ্যাডভার্টাইজ করছে তারা পে বেশি করছে, অর্থাৎ আপনার ভিডিওতে যখন ক্লিক করবে তখন আপনি টাকাটা বেশি পাবেন। তো আপনি এইভাবে যখন আপনার আইডিয়াটা লিখে যখন এখানে সার্চ করলেন তখন আপনি দেখলেন কম্পিটিশনটা কীরকম, সার্চটা কীরকম, অ্যাভারেজ বিডটা কীরকম। ওকে, তারপরে নিচে আরও কিওয়ার্ড আছে এরকম যে রিলেটিভ যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখুন। দেখার পরে দেখুন কোনটার কম্পিটিশন কি। এটা দেখুন মিডিয়াম কম্পিটিশন, ফটোশপ ট্রেনিং, এই কিওয়ার্ডটার কিন্তু কম্পিটিশন মিডিয়াম। ইভেন এটার বিটটা দেখুন কত বেশি, যেটা টাকা বেশি সেটাই কম্পিটিশনটা একটু বেশি। ওকে, তো এইভাবে আপনি এখান থেকে দেখে দেখে প্ল্যান করতে পারেন। এখন আপনি ফটোশপ টিউটোরিয়াল ছাড়া যদি অন্য কোনো টিউটোরিয়াল বানাতে চান এখানে, তাহলে সেই জিনিসটা লিখুন, টিউটোরিয়াল বা ফানি ভিডিওস, ফানি প্র্যাঙ্ক, যেটা আপনার আইডিয়া আছে আর কি, সেটা এখানে লিখে দেখুন যে আপনার এটার কম্পিটিশন কীরকম। যদি কম্পিটিশন অনেক বেশি হয় আর টাকা যদি কম হয়, সার্চ যত বেশি হোক, কম্পিটিশন বেশি টাকা কম, তাহলে সেই জিনিসটা নিয়ে ভিডিও না বানানোটাই বেটার। তারপরে যদি আপনি বানাতে চান বানাতে পারেন, কিন্তু এক্সপেক্ট করবেন না যে অনেক বেশি ভিউ হবে এবং অনেক বেশি ইনকাম হবে সেই ভিডিওটা থেকে। তো এই জিনিসটা দিয়ে আপনি প্ল্যান করতে পারেন। এটা কিন্তু ভিডিও বানানোর আগের কাজ। সো এই জিনিসটা কেউ ইগনোর করবেন না, যে আপনি যেই জিনিসটা পারেন সেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন। ওকে, আপনি পারেন ঠিক আছে, কিন্তু সেটার ভিতরেও তো অনেক ধরনের পার্ট থাকতে পারে, তাই না? তো আপনি সেই কিওয়ার্ডগুলো লিখে লিখে সার্চ করবেন, যেই কিওয়ার্ডটা আসবে এখানে সেটা নিয়ে সার্চ করবেন, এবং এই কিওয়ার্ডগুলো আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করতে সাহায্য করবে। তো সেটা নিয়ে আমি পরবর্তী একটা টিউটোরিয়ালে কথা বলবো। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা, কিভাবে কিওয়ার্ডটা প্ল্যান করবেন, কিভাবে আপনি বুঝবেন যে এই ভিডিওটা